A sample of an ideal gas has volume of 0.5 liter at এটা তো হয়ে গেল 27 degree centigrade, তাই তো? এটা হয়েছে। হ্যাঁ বেশ, দেন এটা তার আনসারটা আমরা পেয়ে গেছি অলরেডি, n equal to 0.21। নেক্সট কোশ্চেন, 16 গ্রাম of oxygen occupies a volume কত? 2.4 liter and at 1 22.4 temperature and বলো 16 গ্রাম অক্সিজেন, তার মানে হাফ মোল, এটা তো ডাইরেক্টলি বলতে পারি হাফ মোল, তাই না? 16 গ্রাম অক্সিজেন অকুপাইজ এট ভলিউম 22.4 লিটার, তার মানে এটা অন্য কিছু ইনক্রিজ করে গেছে, বুঝলে? এটা কারণ কি তুমি জানো যে 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল, 1 মোল। তাই তো? হ্যাঁ এটার ভলিউম যেহেতু ডাবল হয়েছে, তার মানে এটার টেম্পারেচারটা ডাবল ছিল, তাই না? নাকি না, বুঝলে? টেম্পারেচারটা ডাবল আছে, কত সেটা দেখো, এনটা এখানে হাফ মোল, হুম, আগের ভ্যালুটা আমরা পার কেলভিনে বের করে নিচ্ছি অ্যাকচুয়ালি সবসময়। তার প্রেশারটা যদি 1 atm হয়, ভলিউম যদি 22.4 লিটার হয়, তাহলে আমাদের স্বাভাবিক কারণেই আমরা বলতে পারি যে এটা কি ডাবল আছে, টেম্পারেচারটা ডাবল আছে। ওকে, বুঝেছো? টেম্পারেচারটা ডাবল আছে, ডাইরেক্টলি আমি বলতে পারতাম এখানে এত কেলভিন, তার মানে হলো 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? অপশন সি ইজ দ্য কারেক্ট। বুঝা গেছে? মানে টেম্পারেচারটা ডাবল, না বুঝলে বলবেন। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার 6 গ্রাম of hydrogen at 1.5 atm and 273 degree centigrade ডিগ্রি অকুপাইজ অফ volume ভলিউম of কোনটা বলো? 6 গ্রাম, ডাব্লিউটা হলো 6, প্রেসার P equal 1.5, 1.5 টেম্পারেচার কত? 273 300 সেন্টিগ্রেড, তার মানে এটা ডাবল হবে টেম্পারেচারটা, হ্যাঁ হ্যাঁ 546 যেটা কেলভিনে, আর প্রেসারটা 1.5 atm এ আছে, ওটা দেওয়া আছে, 1.5 atm ভিটা আমার জানতে চাই, তাই তো? হুম দেখো এটা হাইড্রোজেন যেহেতু, তাই n ইকুয়াল টু কত? 6 ডিভাইডেড বাই 2 করলাম, কেন? মলিকুলার ওয়েট অফ হাইড্রোজেন ইজ অনলি 2। 2 আছে বেশ, ভলিউম এটা পেয়ে গেল। হুম হুম কোনটা বলো? The total pressure of a mixture of 8 gram of oxygen and 14 gram of nitrogen contained in a 11.2 liter vessel at 0 degree centigrade, বলো? দেখো টোটাল প্রেসার অফ এ মিক্সচার 8/32 8/32, এটা কি হলো? নাম্বার অফ মোলস অফ অক্সিজেন। নাম্বার অক্সিজেন নাইট্রোজেন 14/28, কারণ নাইট্রোজেন n 28 28 28, আর টোটালটা হলো 0.75 টোটাল প্রেসার আমরা বলতে পারি কি? 546 টোটাল ভলিউমটা কত আছে? আর ভ্যালু এটা, প্লাসের এটা, টোটাল প্রেসার কত হলো? দুটোর জন্য যদি আলাদা আলাদা করে নিতে তাহলে 546 না? 546, টেম্পারেচারের কথা বলছি। ভাই টেম্পারেচার তো একই টেম্পারেচার, দুটো গ্যাস ও টেম্পারেচার আচ্ছা, আলাদা না। প্রেসার হচ্ছে কত? প্রেসারই প্রেসারটা তো বার main করব ব্যাপার, টোটাল ফর্মুলা প্রেসার দিয়ে। কত হবে? নাম্বার অফ মোল পেয়ে গেছি, এনটা
PV equal to nRT. P হুম equal to nRT by P. এই যে V এখানে V হবে। ভি হবে। বুঝেছো তো? হ্যাঁ স্যার। এটা হ্যাঁ বেশ। নেক্সট 16 gram of oxygen and 3 gram of hydrogen are present in a vessel at 0 degree centigrade and 760 mm of Hg pressure. Volume of the vessel is ওইটা 16/32। No, এটা 3/2 এটা হলো নাম্বার অফ 32 তাহলে টোটাল নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। অক্সিজেন। প্রেসারটা 180 এম প্রেসারে দেওয়া আছে, মানে 760 mm দেওয়া আছে। 180 এম, তাহলে ফ্রি ইকুয়াল টু এনআরটি, এটা বসিয়ে আমরা ভিটা পেয়ে যাব, তাই না? টোটালটা আমরা পেয়ে গেলাম, টোটাল নাম্বার অফ মোলস। ক্লিয়ার? প্রেসারটা দেওয়া আছে অলরেডি। দেখো, তাহলে ভলিউমটা পেয়ে যাবো। 180 এম প্রেসার দেওয়া V আছে। equals to nRT by P। by P. Next, the volume of 10 moles of an ideal gas at 27 degrees centigrade and 180 m pressure is, what is the volume of 20 moles of same gas at same pressure and temperature? The volume of 10 moles, n এর ভ্যালু 10 দেওয়া আছে এখানে একটা, প্রেসার দেওয়া আছে 180 m, 273 180 m, 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। ওটা 300 কেলভিন। What will be the volume of 20 moles of same gas, the same temperature and pressure? ওটার যা ভলিউম বেরোবে এখানে তাই ভলিউম বেরোবে, তাই না? উপরেরটা যা ভলিউম নিচেরটা তাই ভলিউম বেরোবে, কারণ সেম টেম্পারেচার বলেছে, এবং এটা অনুসারে ফার্স্টেরটা যা ভলিউম পাবো সেটাই হবে। তাহলে ফার্স্টেরটা ভলিউম কত? V1 by N1 equal to V2 by N2, V2 equal to কত পেয়ে গেলাম? 2 লিটার। 2 লিটার। নেক্সট, টেম্পারেচারটা লাগলোই না, গ্যাস, হ্যাঁ বলো। টেম্পারেচারটা ইউজ করতেই হলো না। না, টেম্পারেচার ভলিউম তো লাস্টের পার্টের জন্য করতে হবে না, কারণ এটা অ্যাভোগাড্রো ল, আগেরটা যা ভলিউম থাকে সেম ভলিউমই থাকবে। What is the value of gas constant R in joule per mole per Kelvin? What is the value of gas constant? Joule per Kelvin এটা তো 8.314, অপশন সি। এটা তো আর কিছু বলার নেই। না স্যার। না স্যার। না স্যার, আবার কি বলার নেই মানে? বলবে না? বুঝেছি স্যার। 8.314 এটা বলবে না তুমি? আবার ধরো বলার নেই। For given mass, দেখো, for given mass of gas, if pressure is reduced to half and the absolute temperature is increased 2 times, then the volume would become big. Given mass, the pressure is reduced. আমাদের এরপরে ভালো ভালো অঙ্কগুলো আসবে কিন্তু। এটা অপশন বি স্যার। অপশন বি তো বলি 4V। হ্যাঁ, এটা বলো। Then the pressure, when the pressure of 2 liters of oxygen is doubled and its temperature is also doubled, 300 Kelvin to 600 Kelvin, the final volume of the volume of gas, the gas here, final volume কত হবে? when the দেখো প্রেসার 2 লিটার অফ অক্সিজেন দেওয়া আছে, এটা ডাবল করা হয়েছে,
This is double and its temperature is also double. Temperature double, volume double করা হয়েছে, তার মানে প্রেসারটাই একমাত্র চেঞ্জ হয়েছে, ওই জন্য ফাইনাল ভলিউম অফ দ্য গ্যাস কত হবে। দেখো এখানে কি কি হয়েছে, যেহেতু কি করা হয়েছে, ডাবল কি করা হয়েছে ভলিউমটা, তাই তো, ভলিউমটা ডাবল হয়েছে মানে প্রেসার কমে গেছে, টেম্পারেচার বেড়ে গেছে, টেম্পারেচার বেড়ে গেলে ভলিউমটা বেড়ে যাবে স্বাভাবিক, ডাবল হওয়ার জন্য ভলিউমটা ডাবল হয়ে গেছে। তাহলে ইনিশিয়াল যে প্রেসারটা সেটাকে যদি আমরা 1 atm নেই, ফাইনালটা 2, ওকে। এবার দেখো V1টা, দেখো 2 লিটার যদি নেই, বলা আছে 2 লিটার এখানে, তাই না? ফাইনাল ভলিউমটা কত হবে সেটা আমাদের জানতে হবে। প্রেসারটা ডাবল করা হয়েছে বলে দিয়েছে, আর ভলিউমটা কত হবে সেটা জানতে হবে। টেম্পারেচারটা দেখো যে ইনিশিয়াল টেম্পারেচারটা 300 কেলভিন, ফাইনাল টেম্পারেচারটা 600 কেলভিন, তাহলে এখানে ডাইরেক্টলি বসিয়ে দেবো P1 V1 ইকুয়াল টু বাই T1, এই তো বসিয়ে দিলে হয়ে গেল, 2 লিটার বেরোলো, যা ক্যালকুলেশন আসবে তাই হবে। Next, if the pressure and absolute temperature of 4 liters of SO2 gas, then the volume of this gas would be, well, quick. If the pressure and absolute temperature of 4 liters SO2, pressure দেখো আর ডাবল, ভলিউম অফ দিস গ্যাস উইল বি, প্রেসারটা ডাবল হয়েছে, তাহলে P1টা যদি শুধু P হয়, P2টা P হবে 2, হ্যাঁ তাই তো, P হবে। and V1টা 4 লিটার দেওয়া আছে, ওকে, V2টা কত সেটা জানতে চেয়েছে, টেম্পারেচারটা অ্যাবসলিউট যেটা সেটা জাস্ট T কেলভিন ধরলাম, আর ফাইনালটা 2T কেলভিন ধরবো, ওটা ডাবল হচ্ছে 8 হতে, তাহলে TT কেটে যাবে আর কি, তাই না? TT কেটে গেল, PP কেটে গেল, শুধু রইল 4 লিটার। নেক্সট, 1 liter of gas weighs 2 gram. 1 liter of a gas weight কত গ্রাম? 2 gram. At 300 Kelvin and 1 atm pressure. If the pressure is made 0.75 atm, at which temperature will 1 liter of the same gas weight 1 liter? এবার গ্রামটা জানতে চেয়েছি, গ্রাম, গ্রামটাকে আমরা মোলে কনভার্ট করে নিতে পারি, তাতে সুবিধা হয়, হ্যাঁ, অথবা W/M আকারে রেখে দিতে হবে। 1 লিটার অফ গ্যাস ওয়েট 2 গ্রাম বলা হয়েছে, টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে। ইফ দ্য প্রেসার ইজ মেড, অর্থাৎ ফাইনাল প্রেসারটা কত, 0.75 atm, ফাইনাল টেম্পারেচারটা জানতে চাইছে, হুইচ টেম্পারেচার উইল 1 লিটার, ফাইনাল লিটারটা কত, 1 লিটার অফ দ্য সেম গ্যাস ওয়েট 1 গ্রাম, ঠিক আছে? তাহলে ফাইনাল ভলিউমটাও তাহলে আমাদের সেম আছে, 1 লিটার গ্যাস ফার্স্টে নেওয়া হয়েছে, পরে ওটা প্রেসার চেঞ্জ হয়েছে 0.75 হয়েছে, লিটারটা সেম রয়েছে, হ্যাঁ। আমরা কোনটা অপশনে নেব, দেখো কি করবো, এখানে W/M টাকে আমরা বের করছি, অ্যাকচুয়ালি Wটা
বের করার উদ্দেশ্য। আর ডাব্লিউ বাই এমটাকে আমরা এন এর জায়গায় লিখতে পারবো ইজিলি। দেখো ইনিশিয়ালটা প্রেশারটা 1 atm ছিল, 1 ফাইনালটা atm হলো 0.75। 0.75 এবার টেম্পারেচারটা T2, এটা আমরা জানি না, এটা বের করতে হবে। T2টা আমাদের বের করতে হবে। আর যেহেতু এটা গ্যাসটা আমরা একই ধরবো, অর্থাৎ W1 আর W2, এটার যে মলিকুলার ওয়েটটা W1/m আর W2/m, সেখান থেকে আমাদের এমটা কেটে গেছে, তাহলে T2 ইকুয়াল টু কত হলো? W1 T1 P2 বাই W2 P1। কেউ না বুঝলে বলো যে P, এটা ছিল, যেহেতু ভলিউমটা সেম, তাহলে P1 ইকুয়াল টু W1/m আর P1, আর একটা P2 ইকুয়াল টু, এটা ছিল W2/m আর T2। তাহলে এখানে m কেটে ওখানে গেল, m টা কেটে গেল। ওকে, তাহলে এখানে T2 বের করেছি। ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ which of the following changes cannot increase the volume of a gas by 4 times? Which of the following changes cannot increase the volume of a gas by 4 times? T is doubled, T is decreased to half, T is kept constant, T is increased by 4 times. কোনটা বলো? বললে নোবেল প্রাইজ দেবো। দরকার নেই স্যার, এরকম অনেক নোবেল প্রাইজ তুমি দাওনি, ছেড়ে দাও। নোবেল প্রাইজ পাবে। বুঝছো? দেখো ফলোইং, যখন আমরা কি করব এখানে, যে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করে দেই, তাহলে পি ডিক্রিজ করে যাবে, তাই না? এটাই তো মেইন কারণ হবে এখানে। তাহলে টেম্পারেচার যদি ডাবল করে দেই, তাহলে প্রেসার হাফ হলে ঠিক আছে, আর ভলিউমও তো তাহলে বেড়ে যাবে। হ্যাঁ, তো এখানে হুইচ অফ দ্য ফলোইং চেঞ্জেস ক্যান নট ইনক্রিজ দ্য ভলিউম, ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, স্বাভাবিক কারণে। তাহলে টেম্পারেচারকে বাড়াবো না কমাবো না? হ্যাঁ মরা কি বলে, আমরা যদি এটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে এটা যদি আমরা ইনক্রিজ করি, তাহলে এটা ইনক্রিজ করব, এই তো ঘটনা। তাহলে টেম্পারেচার যদি ডাবল করে দেই, প্রেসারটাকে যদি হাফ করে দেই, এই প্রেসারটাকে যদি হাফ করে দেই, ও তাহলে 4 টাইমস হবে। হ্যাঁ, তাহলে 4 টাইমস হবে না? হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে বলছি না, the temperature is doubled, P is decreased to half, এই তো? এটা করে দাও, হয়ে গেল 4 টাইমস। Pressure is decreased to half. Then the weight of 1 liter of gas at 1 atm pressure and 300 Kelvin is 4 gram. At what temperature the weight of the gas is 4 gram when the pressure is made 0.5 atm and volume is 1 liter? The weight of 1 liter of gas at 1 atm. বুঝা গেছে কি কোশ্চেনটা কি বললাম? ওয়েট অফ 1 লিটার অফ গ্যাস at 1 atm প্রেসার দেওয়া আছে কত? 4 গ্রাম মাত্র। At what temperature the weight of the gas is? তাহলে এই 300 কেলভিনটা কি? ওটা টেম্পারেচারটা দিয়ে দিয়েছে। টেম্পারেচারটা দিয়েছে,
আচ্ছা, the weight of gas is 4 gram. But final আমরা কি যে what temperature the weight of the gas is 4 gram when the pressure is প্রেসারটা চেঞ্জ করেছে, হ্যাঁ। টেম্পারেচারটা কত হবে? আবার সেই ফর্মুলায় বসে দেখো W1 টা ছিল কত? 4 গ্রাম। 4 গ্রাম। প্রেসারটা কত ছিল? 1 atm। টেম্পারেচারটা 300 কেলভিন। ওকে, ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি? টেম্পারেচার কত সেটা আমাদের বের করতে হবে। ফাইনাল ওয়েটটাও আমার 4 গ্রামই আছে, 4 গ্রাম। অন্যগুলো চেঞ্জ হয়েছে তাই না? P2টা 0.5 হয়েছে, 0.5 atm আর ভলিউমটা 1 লিটারই আছে। তাহলে টেম্পারেচারটা কত হতে হবে? 0.5 atm, 1 atm থেকে 0.5 atm হয়ে গেছে। প্রেসারটা ডিক্রিজ করেছে মানে টেম্পারেচারটা ইনক্রিজ হয়েছে, ডাবল হবে তাই না? বুঝছো? বুঝতে পারছো যে 300 যেটা সেটা হলো ডাবল কার T2 এর থেকে। বুঝেছো? ক্লিয়ার না? বুঝলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝেছি। চন্দ্রিমা বুঝতে পারছো? এবার ডেনসিটি, হ্যাঁ স্যার বুঝেছি। ডেনসিটি নিয়ে কোশ্চেন করছি। দেখো বলো ডেনসিটি কোশ্চেন। The density of air is কত কম? 0.00123 gram per cc. Its vapor density will be, the vapor density কত? VD, VD কত হবে? এটা ডেনসিটি দেওয়া আছে, ভিডি জানতে চেয়েছি। ভিডি মানেটা কি? ভিডি মানেটা কি অ্যাকচুয়ালি? দেখো এটা গ্রাম পার এমএল দেওয়া হয়েছে, তাহলে ভিডি মানে হলো ভেপার ডেনসিটি, মানে হলো কোনো গ্যাসের ডেনসিটি ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের ডেনসিটি। এটা একটা রেশিও তাই না? সেটা হলো ভেপার ডেনসিটি। তাহলে হাইড্রোজেনের এটা আমাদের নিতে হবে। দেখো ডেনসিটি আমরা যদি গ্রাম পার লিটারে নিয়ে যাই, কারণ ওই সিসি যেটা সেন্টিমিটার কিউব থেকে আমরা গ্রাম পার লিটার নিয়ে গেলাম, 1000 কে মাল্টিপ্লাই করলাম জাস্ট, আর কিছু না। এটা হলো তার ডেনসিটি হলো। ভেপার ডেনসিটি আমরা বললাম যে ডেনসিটি ডিভাইডেড বাই হাইড্রোজেনের ডেনসিটি। এবার হাইড্রোজেন পার লিটারে তার ডেনসিটি কিরকম হয়, এটা হলো আর এর ভ্যালু, সেটাও জানো, লিটার এটিএম। টেম্পারেচার দেখো এম মানে এখানে মলিকুলার ওয়েট, আমরা ডেনসিটি দিয়ে আমরা বের করতেই পারি। সেই ওয়েটটা থেকে আমরা কি করব, দেখো এই ওয়েটটা আমরা বের করলাম আগে। এবার আমাদের কাজটা কি? মলিকুলার ওয়েট ইকুয়াল টু 20 ভেপার ডেনসিটি, এটা জানা। অথবা আমরা আরেকটা কাজ করতে পারতাম, হাইড্রোজেনের যে ডেনসিটি তোমার যদি মনে থাকে 0.09 গ্রাম পার লিটার, তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে? কারণ ভেপার ডেনসিটি হলো এটা ডেনসিটি ডিভাইডেড বাই হাইড্রোজেনের ডেনসিটি। ওকে, এটার ডেনসিটি যদি এটা, আর হাইড্রোজেনের ডেনসিটি পার লিটারে ভিডি মানেটা কি? ডেনসিটি ডিভাইডেড বাই ডেনসিটি অফ হাইড্রোজেন। তাহলে আমরা এটাই পাবো। এখান থেকে ভেপার ডেনসিটি কত? 14 পয়েন্ট সামথিং হলো তাই না? বেশ, নেক্সট এটা বলো, the density of nitrogen under standard condition কত? কোনটা? the density of nitrogen under standard conditions is, তুমি এটা মলিকুলার ওয়েটটা জানো তাই না? স্ট্যান্ডার্ড কন্ডিশনে
মলিকুলার ওয়েট কত আছে? মলিকুলার ওয়েট হলো 28 গ্রাম, তাই তো? আর এই 28 গ্রামে ভলিউম কত? স্ট্যান্ডার্ড কন্ডিশন 22.4 লিটার। তাহলে 28 ডিভাইডেড বাই 22.4, এটা ডিভাইড করলে আমরা ডেনসিটি পেয়ে যাব, তাই তো? না বুঝলে না? হ্যাঁ স্যার। 28 হলে গ্রাম মলিকুলার ওয়েট, তার ভলিউম কত হয়? 22.4 লিটার অ্যাট এসটিপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডিশন। তাই আমরা বলতে পারি যে অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন the weight of nitrogen per mole divided by volume of the nitrogen per mole. ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যেতে পারি ডেনসিটি। দেখো এটা বুঝলে, এই যে weight of nitrogen the gram per mole divided by 22.4 liter per mole। মোল কেটে গেল, গ্রাম পার লিটার থেকে গেল, এটাই ডেনসিটি। এটা কত হলো? এটা। নেক্সট, 200 cc of a gas weight 0.268 gram at STP. The vapor density of the gas is, আবার এখান থেকে মলিকুলার ওয়েটটাকে বের করে নিয়ে 2 into VD করে আমরা বের করতে পারি, তাই না? তাহলে ভেপার ডেনসিটি বের করতে গেলে আমরা মলিকুলার ওয়েট বের করতে পারি, অথবা আমাদের হাইড্রোজেনের ডেনসিটি যদি মনে থাকে তবেই করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো। তাহলে 200 সিসি অফ এ গ্যাস ওয়েট কত? 0.268 গ্রাম অ্যাট এসটিপি। তাহলে কত হলো? দ্য ভেপার ডেনসিটি অফ দ্য গ্যাস কত হবে? ফার্স্টে আমাদের মলিকুলার ওয়েটটা বের করতে হবে, হ্যাঁ? কারণ তুমি জানো যে এখানে আমরা যে 200 সিসির ওয়েটটা হলো এটা, তাহলে 22400 সিসির ওয়েট কত? সেটাই হলো মলিকুলার ওয়েট, তাই না? বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো, 0.268 ইন্টু 22400 ডিভাইডেড বাই 200। এটা এটা হলো আমাদের কি মলিকুলার ওয়েট পেয়ে যাবো আমরা এখান থেকে। এটাই হলো mn, আর এটাই হলো 2 VD। তাহলে D ইকুয়াল টু কত পেয়ে যাবো? কত? যে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 2 মানে হলো D, সেটা আমরা পাবো। ঠিক আছে, বল। দেখো আমরা কি করলাম, যে এটা জাস্ট মলিকুলার ওয়েটটাকে বের করলাম। মলিকুলার ওয়েট আমাদের কত বেরোলো? 30 বেরোলো, 30.03। 30.03 এটা মলিকুলার ওয়েট বেরোলো। বা আমি ডাইরেক্টলি যেটা আমি বললাম এইভাবে করলে আমাদের একই বেরোবে। ঠিক আছে, বলতো এটা এটা ইন্টু এটা করলে কত হয়? এটা আসবে। ঠিক আছে, and molecular weight equal to 20 VD, তাহলে VD equal to হয়ে গেল 50। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Next, the density of neon will be highest at, দেখো, the density of neon will be highest at, ওটা বলো তো, বলো। Density of neon will be highest, করতে হবে। পৃথিবীতে কি ডেনসিটি হাইয়েস্ট? ডেনসিটি তো বুঝতেই পারছো, ওয়েট ডিভাইডেড বাই ভলিউম, তাই তো? তাহলে কোনটা? স্যার বি। প্রেশার যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ডেনসিটি বাড়বে, কারণ মলিকুলগুলো ক্লোজে থাকবে, তাই তো?
हाँ सर। डेंसिटी, हाँ देखो प्रोपोर्शनल टू टेम्पारेचर, তো কোনটা হবে আমাদের দেখো, এই সরি অপশন বি স্যার। এইটা হলো ঠিক, কারণ টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, ইনভার্সলি ডেনসিটি প্রপোর্শনাল। কমবে। হ্যাঁ, ডেনসিটি কমবে। হুম। তাহলে টেম্পারেচার বাড়লে ডেনসিটি কমবে। হ্যাঁ। আর প্রেসার বাড়লেও ডেনসিটি বাড়বে। density বাড়বে। and lowest temperature have highest density। এটা প্রেসারের সঙ্গে আমরা বললাম প্রেসার বাড়লে ক্লোজ আসবে and সেই সঙ্গে তোমার ডেনসিটি বাড়বে, and টেম্পারেচার বাড়লে তোমার যেহেতু মলিকুলগুলো দূরে দূরে থাকে ডেনসিটি কমে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রেসার যদি ইনক্রিজ করে আর টেম্পারেচার ডিক্রিজ করেছে কোথায়, এটা টেম্পারেচারটা এখানে কম আছে না, তাই না, বুঝেছো? Next, the density of gas at STP is 2 gram per liter দেওয়া আছে। The molecular weight is, কোনটা হবে molecular weight? The density of the gas at STP is 2 gram per liter. Its molecular weight is, which one is correct? Density of gas at STP দেওয়া আছে এটা লিটার, এত গ্রাম পার লিটার। ভিডি আর এমনি নরমাল ডেনসিটি সেম তো? হ্যাঁ, ভেপার ডেনসিটি আর ডেনসিটি কি সেম? না, ভিডি এন্ড ডেনসিটি সেম কি করে হয়? ভিডি তো একটা রেশিও, তাই না, আর ডেনসিটি শুধু মাস ডিভাইডেড বাই ভলিউম, মাই ভলিউম। আর ভিডির কিন্তু ওই ইউনিটটা নয়, ভিডি মানেটা ভিডির কোনো ইউনিট থাকে না, ভিডির কোনো ইউনিট থাকে না তো। ও, ওইটা ফর্মুলাটা একবার বলো স্যার। ওটা ভিডি, ভিডি অ্যাকচুয়ালি রেশিও, ভিডি মানে হলো ডেনসিটি অফ গ্যাস ডিভাইডেড বাই ডেনসিটি অফ হাইড্রোজেন। হ্যাঁ, আচ্ছা, ওটা হলো ভিডি হয়। বলতে পারি মলিকুলার ওয়েট ইকুয়াল টু 2 ইনটু ভিডি। 2 ইনটু ভিডি। যা তার মলিকুলার ওয়েট এখান থেকে দেখো, আমরা ডেনসিটি মানে হলো ওয়েট ডিভাইডেড বাই ভলিউম, তার মানে মলিকুলার ওয়েট যদি হয় তাহলে ডিভাইডেড বাই মোলার ভলিউম হবে, হ্যাঁ আমরা ডেনসিটি বলতে পারি। ঠিক আছে, আমি সেটা এখানে বলেছি, ক্লিয়ার? মলিকুলার ওয়েট 44.8, আর এখানে ডেনসিটি অফ দ্য গ্যাস দেওয়া আছে, বসিয়ে দিলাম এটা, 2 পেয়ে গেলাম এটা, তাই না, 44.8। Next, at 273 degrees centigrade and 380 torr pressure, the density of the gas is 1.25 kg per meter cube কিন্তু এখানে, so its density at STP in gram per liter। দেখো এখানে মিটার কিউব আছে, খুব ইম্পর্টেন্ট এখানে, কেন? হ্যাঁ, এখানে অবশ্যই কেজিতেও দেওয়া আছে, অসুবিধা নেই, গ্রাম পার লিটার না, কেটে যাবে। তাহলে কি হবে, টট থেকে আমরা সহজে প্রেসার এটিএম এ নিতেই পারি, হ্যাঁ, এসটিপিতে। তাহলে দেখো আমরা কি করতে পারি, টেম্পারেচার দেওয়া আছে 546 কেলভিন, অ্যান্ড প্রেসারটা আমরা কনভার্ট করতে পারি টট থেকে এটিএম এ। হ্যাঁ, ঠিক আছে, এটা কেলভিনে হলো, প্রেসারটা এটা টর আছে, এটা 760 ডিভাইড করব, এটিএম এ নিতে পারি। আর এটা কেজি মিটার কিউব আছে, কেজিটাকে গ্রামে আর মিটারটাকে ডেসি মেলে যদি আমরা ডেসিমিটারে কনভার্ট করি তাহলে 1000 কেটে যাবে।
তাহলে এত গ্রাম পার লিটারে পেয়ে যাব, ঠিক আছে, কারণ ডেসিমিটার কিউব মানে হলো লিটার। হ্যাঁ, এটা থাকবে কারণ এই কেজিটাকে গ্রামে কনভার্ট করেছি আর মিটারটাকে লিটারে কনভার্ট করেছি, মানে ডেসিমিটারে কনভার্ট করেছি, তাহলে উপরে নিচে 1000 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। টেম্পারেচার, এটা ফাইনাল টেম্পারেচার মানে এসটিপি টেম্পারেচার, তাহলে ওটা এসটিপি যেটা আমাদের ভলিউম যেটা হয় সেটা তোমার জানা আছে 22.4 লিটার। 22.4 এসটিপিটা পার মোলে ভলিউম অ্যাকচুয়ালি, ঠিক আছে, পার মোলে ভলিউম। আর এসটিপি প্রেসার কত 760 টর বা mm অফ এইচজি। ওকে, এখানে টর আছে, এখানে টরে নিলে আমাদের চেঞ্জ করতে হলো না, আচ্ছা আদারওয়াইজ এটিএম এ চেঞ্জ করতাম, ঠিক আছে। ডেনসিটি কত আমি জানতে চেয়েছি, কারণ ডেনসিটির সঙ্গে আমাদের ওয়েট বাই ভলিউম এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাতে পারি। কারণ তুমি অলরেডি জানো যে P1 V1 ইকুয়াল টু, দেখো যে এখানে W বাই এম আর টি যেটা ছিল, এই ভিটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে W বাই ভি যেটা সেটাই ডেন্সিটি, অর্থাৎ P1 ইকুয়াল টু V1 আর টি বাই R1 তো হ্যাঁ W বাই ভি হলো ডি। তাহলে এখানে সেম গ্যাস যদি হয় তাহলে আমাদের P2 ইকুয়াল টু হবে D2 RT বাই M। তাহলে এইটা দিয়ে এটাকে ডিভাইড করলে mm কেটে যাবে, তাহলে আমরা কি পাবো T1 D1 P2 ডিভাইডেড বাই T2 P1। তাহলে আমরা এটা পেলাম 5 গ্রাম পার লিটার, এর ডেনসিটি। ওকে, দিস দ্য ডেনসিটি। এখনই কেটে যাবে, তারপর তোমরা ঘুমোতে যাও, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমরা আবার ক্লাস নেবো মানডে, ঠিক আছে। আর আচ্ছা স্যার, চন্দ্রিমার কালকে ক্লাস আছে তাই না একটা? স্যার এটা ভিডিওস গুলো পাঠিয়ে দিন, দুদিন পাঠাওনি। চন্দ্রিমার কালকে ফ্রাইডে ওর এদের সঙ্গে ক্লাস আছে একটা। আমার তো ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ বলো। বললাম হ্যাঁ স্যার, 7টায় তো কালকে ক্লাস। ওকে, দেখো ভেপার ডেন্সিটি corresponds to dash liter of a gas at STP। দেখো ভেপার ডেন্সিটি